रना रना रनु रे। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শাইনি সুপ্তে ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমরাও সবাই অনেকটাই ভালো আছি। আর দেখো এখন বাজে ঘড়িতে সকাল 8টা, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ ব্লগটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর সারাদিন কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা আজকে সকালটা আমার জন্য খুবই ভীষণ স্পেশাল, খুবই স্পেশাল বলা যেতে পারে। ওই জন্য দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি। এদিকে আমার মম্মম সোনা রেডি। তো কিসের জন্য স্পেশাল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঝটপট করে সকালে স্নান করে নিয়েছি, তারপর চুলে সিঁদুনি করে একটু সিঁদুরটা পরে নিই, তারপরে সোজা যাবো রান্নাঘর। কেন বলে তো আজকে আমার মম্মম সোনার জন্মদিন। তো আজকে আমি ভীষণই এক্সাইটেড, কি বলে ফেলছি। সত্যি আজকের দিনটা আমার কাছে খুবই একটা ভীষণ স্পেশাল দিন। আজকের দিনে প্রথম সকাল 10টা 10 ঘড়িতে বাজে, সেই মুহূর্তে ওকে প্রথম আমি ওকে চোখে দেখেছিলাম। তো সেটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। তো প্রতিটা মায়ের কাছেই তার বাচ্চা খুবই স্পেশাল হয়ে থাকে, আবার যেহেতু আমার মেয়ে সন্তান তো সেই জন্য আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আমি প্রথম থেকে চেয়েছিলাম যে আমার একটা মেয়ে হোক। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। খুশির চোটে যে আমি কী সব বলে যাচ্ছি সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তো ভীষণই একটা মনে ভীষণ আনন্দ হচ্ছে। তো চলো কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। তো দেখো এবার সোজা চলে এসেছি রান্নাঘরে, আর মেয়ের জন্য অনেক কিছু আজকে রান্না করব। যদিও আমাদের জন্মদিনটা খুবই সাধারণভাবে পালন করা হবে, ওই ছোট্ট করে একটু মেয়ের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করব দুপুরবেলা, আর ওই সন্ধ্যাবেলা ডেকেছি আমাদের পাড়ার যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে ওদেরকে। আর ডেকেছি বলতে আমার বাবার বাড়ির সবাই আসবে, ভাই বোন। তো চলো ভীষণই মজা হবে আজকের দিনটা। আর ভেতরে না আমার এত আনন্দ হচ্ছে সত্যি। তো মেয়ে না সত্যি আমার সংসারের লক্ষ্মী। আগে আমাদের অবস্থা এতটাও ভালো ছিল না, কিন্তু জবের থেকে আমার মেয়ে এসছে, সত্যি ও আমার সংসারের লক্ষ্মী। বলে না মেয়েরা মায়ের সংসারের লক্ষ্মী হয়, সত্যি ওকে পেয়ে আমার জীবনটা পুরো ধন্য হয়ে গেছে। তো ভগবানকে তো আমার কৃতজ্ঞতা জানানোর শেষ নেই। তো এটুকুই বলবো, ভগবান তুমি আমাকে যে জিনিসটা দিয়েছো সত্যি আমি খুব খুশি ওকে নিয়ে। তো দেখো এদিকে আমার কথা বলতে বলতে তোমাদের সাথে আমার ভাজা যেগুলো হবে সেগুলো আগে কেটে নিয়েছি, আর ভেজে নেব। বাইরে ভাতটা বসানো আছে, তো এই জন্য স্নান করে রান্নাটা বসিয়েছি, যেহেতু ও খাবে। তারপরে আবার পুজো দিতে যাব আমাদের পাড়াতে যে শিব মন্দির আছে, ওখানে ছোট্ট করে একটু মায়ের জন্য পুজো দিয়ে আসবো, শোন না মামামটার জন্য। তো দেখো এদিকে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি, ওদিকেও ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে আলু রয়েছে, কুমড়ো রয়েছে, বেগুন, বরবটি, ঢ্যাঁড়স। আর টিটু বাজারে গেছে মাছ মাংস এগুলো নিয়ে আসবে। তো চলো কাজটা আমি ঝটপট সেরে ফেলি। তো দেখো টিটু বাজার থেকে নিয়ে এসছে মাছ আর চিংড়ি, তো সেটা এখন এখানে বাছতে বসেছে। তো ভাই ক্যামেরাটা করে দিচ্ছিল। চিংড়ির ওই আঁশগুলো ছাড়াতে হবে, আমি বলেছিলাম একদম কুচো চিংড়িটা নিতে, কিন্তু সেটা পাইনি বলে ওই একটু বড় চিংড়িটা নিয়েছে। তো সেটা এখন খোসাটা না ছাড়ালে হবে না, এটা রান্না হবে এই জন্য। আর এখানে দেখো মেয়ে স্নান করেছিল, জলটা এখনো পড়ে রয়েছে। তো টিটু যতক্ষণে মাছটা বাজছে ততক্ষণে আমার অন্যান্য কাজকর্মগুলো হয়ে যাবে। আমি বেছে নিতাম, কিন্তু অনেকটা সময় লাগবে না। আর আজকে এত বৃষ্টি পড়ছে না সকাল থেকে বলার নেই, জানো তো এতদিন আমাদের দিকে বৃষ্টি হচ্ছিল না, আর আজকেই এত বৃষ্টি হচ্ছে। জানি না সবাই আসতে পারবে কি পারবে না। তো চলো আমি এখানে বসে বসে মাছটা ছাড়িয়ে দিচ্ছি, আর ওখানে দেখো আমার পায়েস হচ্ছে। আগেই আমার ভাত রাত এগুলো রান্না হয়ে গেছে, এবার তরকারিটা ভাজাভাজি করে দেখো রান্না কমপ্লিট করে আবার স্নান করেছি, দিয়ে যাচ্ছি পুজো দিতে। বাইরে কোথাও পুজো দিতে যাব না, কারণ বাইরে পুজো দিতে গেলে পুরো দিনটাই চলে যাবে। তো এই জন্য আমাদের পাড়ার যে শিব মন্দির রয়েছে এখানে মেয়ের নামে পুজোটা দিয়ে দেবো। ঠাকুর
মশাইকে বলে রেখেছিলাম, না হলে উনি আবার সকাল সকাল চলে যান ওই 10টার দিক করে। আর বৃষ্টি পড়ছিল বলে যেতে পারিনি। এখন না 2টো বেজে গেছে, তো এখন যাচ্ছি পুজো দিতে। আর না খেয়ে আছি সারাদিন। তো আমাদের সাথে আবার টিটুও যাবে। এখান থেকে ফুলটা তুলে নিয়ে যাই, রাস্তায় ওখানে বেল গাছ আছে, ওখানে বেলপাতাটা তুলে নেবো একেবারে। ভাই এসছে আর বোনও এসছে, মেয়েকে নিয়ে যাচ্ছে। দেখেছো এখানটা তো খুবই নোংরা আমাদের। তো যাচ্ছি সবাই মিলে পুজো দিতে। আর দেখো আমাদের মন্দিরটা যেহেতু নতুন করে বানানো হচ্ছে, তাই ভেতরটা না খুব একটা ভালো অবস্থা নেই, খুবই সাবধানে ঢুকতে হবে। ওই পিলার ইট এসব পড়ে আছে। মেয়ে তো চলে যাচ্ছে গট গট করে, ওর তো ভয় ডর কিচ্ছু নেই। তো আমি দাঁড়ালাম, টর্চ নিয়ে এসে তারপরে ভেতরে ঢুকতে হবে। রান্নাবান্নার কাজ তো আমি কমপ্লিট করে তারপরেই গেছিলাম। তো পুজো দিয়ে এসে দেখো শাড়িটাও আর চেঞ্জ করিনি, মেয়ের আগে খাওয়ারের ব্যবস্থা করছি। ওর না ভীষণ খিদে পেয়েছে, যদিও ওকে সকালবেলা খাইয়েছিলাম কিন্তু ভাত খাওয়াইনি। তো ওকে আগে খাওয়ারটা রেডি করে বসিয়ে দিই, তারপরে অন্যান্য কাজকর্ম হবে। আর দেখো এখানে রয়েছে 5 রকমের ভাজা, সাথে মাছ, ডাল, তরকারি, মাংসের তরকারি, পাঁপড়, চাটনি, এগুলো সব সাজিয়ে নিচ্ছি টেবিলের ওপরে। আর সবাই বলেছে না টেবিলে বসতে পারবে না, ওই জন্য নিচেই আসন পেতে মা আমার বসে পড়েছে। তো ও তো ভীষণ খুশি, দেখেছো ওই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছি না ওকে, ওটাই ওর খুব একটা মজা। তো এই মেয়ের এই হাসিটুকু দেখার জন্যই তো জীবনে এত কিছু, বলো কত আনন্দ পাচ্ছে, কত খুশি। বলছে আজকে আমার জন্মদিন, হ্যাপি বার্থডে, আজকে আমার হ্যাপি বার্থডে সবার মতো হচ্ছে। তো এটাই তো জীবনের সব থেকে বড় পাওনা। টাকা পয়সাও আসবে যাবে কখনো তো, কিন্তু এই যে মেয়ের খুশিটা, এটা সত্যি দেখার মতো। তো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো, ওকে যেন আমি মানুষের মতো মানুষ, একজন ভালো মানুষ হিসেবে ওকে তৈরি করতে পারি, এটুকুই কামনা তোমাদের কাছে। তোমরা শুধু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভগবানের আশীর্বাদ, তোমাদের বড়দের সবার আশীর্বাদে আমার মেয়ে যেন অনেক ভালোভাবে বড় হয়ে ওঠে, এটুকুই কামনা। খাবারগুলো সাজিয়ে দিয়েছি বলে মেয়ে না অনেক খুশি, আর আমাকে বলছে কি মা তুমি আমাকে রোজ এইভাবে খেতে দেবে। চকলেটগুলো দেখে তো ওরা কিছুতেই মন মানছে না, মা আমি কখন খাবো কখন খাবো, এগুলো দেখো আমার তো হাসি পেয়ে যাচ্ছে। এবার ওকে একটু আশীর্বাদ করে দিই। শোন না মাম্মামকে আমার অনেক বড় হও মাম্মাম, জীবনে অনেক পথ এগিয়ে চলো মা বাবাকে সাথে নিয়ে, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ওকে একটু আশীর্বাদ করে দিই, একটু চন্দনের ফোঁটা দিয়ে দিই, তারপরে ওকে খাওয়ানোটা শুরু করব। তো বলছিল মা আমাকে সেই মামাদের মতো করে, মানে ভাই ফোঁটাতে যেভাবে দেওয়া হয় না, তো বলছে মামার মতো করে খাইয়ে দিচ্ছ, মামাদেরকে এরকম গুছিয়ে খাবার দাও। আর হ্যাঁ, কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে ওর জন্য আমি কোন নুপুরটা নিয়েছি। তো দেখো আজকে ওকে এখন পরিয়ে দিচ্ছি, সেটাই দেখে নাও। দেখেছো কত খুশি মেয়ে আমার, ও সামান্য জিনিসে না অনেক খুশি হয়ে যায়। ওর কোনো বড় বড় চাহিদা নেই, ওর জন্য একটু কিছু আনলেই খুশি হয়ে যায়। কেউ ওকে যদি কেউ একটা চকলেটও দেয় না, তাতেও ভীষণ খুশি। তো এটা আমি এনেছি নুপুরটা পেয়ে খুব খুশি। ওর ভীষণ চাহিদাগুলো খুবই ছোট ছোট আর খুবই ভালো, আমার এই জন্য এত ভালো লাগে। তো দেখো নুপুরটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর আমার মাম্মাম সোনাকে কেমন লাগছে নতুন জামা পরে। আর হ্যাঁ, এই জামাটা আমার বোন নিয়ে এসছে, একটু যদিও সাইজটা বড় হয়েছে, এত মেপে তো আর কেনা যায় না, কিন্তু আমার মেয়ের আবার খুবই পছন্দ হয়েছে, ওটা পরে ঘুরে বেড়াচ্ছে। না আমি খুলবো না, আমার মাসি নিয়ে এসেছে। তো দেখো চলো এবার মেয়েকে, আর আমাদের এখানে ভীষণ মাছি জানো তো, তো চলো এবার মেয়েকে খাবারটা দিয়ে দিই। এদিকে প্রদীপের একটু তাপ দেবো, দেখো নিজের থেকে নিয়ে নিচ্ছে। সত্যি মেয়ে আমার একদম পাক্কা বুড়িটা, দেখেছো নিজে নিজেই নিয়ে নিয়েছে। দেখো ওকে কিছু দিতেও হয় না, কিচ্ছু না, একদম পাকা গিন্নি আমার। আর হ্যাঁ, হাম্পিটা কিন্তু খুব দারুণ, দেখেছো দেখেছো মা আমার সত্যি।
তো এখন দুপুরবেলায় এটুকুই, তারপর বিকেলে কেক টেক কাটা হবে, সন্ধ্যাবেলা সবাই লোকজন আসবে। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, আর সেকেন্ড পার্টটা দেখার জন্য কেউ ভুলবেন না কিন্তু। তো আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো, আর ব্লগটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানিও। মেয়েকে আমার অনেক অনেক আশীর্বাদ করো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিও দেখতে থাকো। চলো টাটা।